আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই আমার কমেডি চিকেন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। রান্নার সময় অনেক সময় অনেক স্পেশাল কন্টেন্ট কথা আসে না। এরপর আমি বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা একটা দারুণ এবং চমৎকার একটি ভিডিও দেখবেন এখন, যা আপনাদের বাসায় রান্না করতে এবং যে কোনো শুধু বাসায় রান্না করতে আপনাদের সাহায্য করবে। আমি একজন ছেলে এসে যদি বাসায় কাজ করতে পারি, তাহলে আপনারা পারবেন। এবং আমার একটা পরিচয় আছে, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি অনলাইনে। আমি একজন ওয়েব ডেভেলপার। মাঝে মধ্যে বাসায় থাকি, তো বাসার মধ্যে রান্না নিজেই, অনেক সময় বউ আসে না, নিজেই রান্না করতে হয়। এই পেজগুলা যারা ব্যাচেলর আছে তারা অনেক সময় প্রবলেম পেজগুলো করে। অনেক সময় বয়দের চুরি যায় বাড়িতে, বিভিন্ন আত্মীয় স্বজনের সমস্যায় এরা ইয়ে করে। আচ্ছা দেখ, আমি ওইদিকে যাচ্ছি না। আপনাদেরকে আমি একটা ওয়াসাম একটা ভিডিও দেখাচ্ছি, যে আমার একটা ছোটো ভাই, এই যে তার আম্মু ফ্রিজে রাখা কিছু সিম ছিল, ওই সিমগুলো নিয়ে আসছে। কিন্তু অনেক সিম তো আমরা আছি, 3-4 জন আছি রুমে। এই সিমগুলো আমরা এখন আমি ফাঁক করবো দিই, রান্না করে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কুকিং করতে হয়। হ্যাঁ, ওইটা আপনারা মেনটেনেন্স করবেন এবং দেখবেন কীভাবে করি। কিন্তু বাট আমার এখানে আজকে মাছ খুবই কম, এই জন্য আমি একটু শুটকি দিয়ে আর মাছ 2-3 পিস আছে, ওইটা দিয়ে আমি আপনাদেরকে দারুণ একটা শিমের রেসিপি দেখাবো আজকে। আমার সাথেই থাকেন আপনারা। আপনি এই তো আমার রান্না শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি এই অন্যদের মতো এত স্পেশালিস্ট ভাবে করতে পারবো না। রান্নাটা আমি কয়েকদিন যাবৎ শিখেছিলাম, শিখেছি বলতে ওই প্রসঙ্গে আমি একদিন বলবো আপনাদের। আজকে এই শিমের তরকারির পাশাপাশি এখন আমি আমার নিজের অনুযায়ী আমি মরিচ দিয়ে দিব। এখন যে মরিচটা আমি এতটুকু দিচ্ছি, শিম তো অনেকগুলো, আমি মরিচ একটু বেশি এখানে ইউজ করবো। আড়াই চামচের মতো আমি মরিচ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমি এখানে ধনিয়া দিয়ে দিলাম, ঠিক সেম 1.5 চামচের ধনিয়া দিয়ে দিলাম। 1.5 চামচ 2 চামচ দিয়ে দিই, 2 চামচ দিয়ে দিলাম। তারপর হলুদ দিয়ে দিব আমি 1 চামচ থেকে 1.5 চামচ, 1 চামচই দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি মরিচটা আর একটু বাড়াই দিই, কারণ অনেকগুলো শিম তো, এই জন্য মরিচ একটু হালকা বাড়াই দিচ্ছি। এই মরিচ দিয়ে দিলাম। এখন আমি ওইটার সাথে কিছু একটু পানি অ্যাড করে দিয়ে দিব। পানিটা নিয়ে আসি। এখন একটু পানি দিয়ে দিলে এই আর চুলার হিটটা আর একটু বাড়াই দিব। একটু পানি দিয়ে দিলাম। আমি পানি দেওয়ার পরে চুলার হিটটা আমি একটু বাড়াই নিই, কারণ একবারে লোয়ে আমি পেঁয়াজটা সিদ্ধ করছি। দেখেন একটা খাবার আসতেছে, ঠিক আছে। এই খাবারটা মাছের কিন্তু অল্প তেল আছে, আমি ওইটা ইউজ করি। সরি, আচ্ছা মাছ পড়ে গেল 2টা। তো মাছ যেহেতু পড়ে গেছে, মাছ আমি তুলে নিচ্ছি, সমস্যা নেই। তাহলে মাছগুলো এই যে এটা একটা রুই মাছ, ঠিক আছে। আচ্ছা ওইটা আমি বাইরে নিয়ে নিই, কী করবো, ঠিক আছে বাইরে নিয়ে নিই। এখানে বেশি করে পানি একটু দিলাম। এখন আমি একটু লবণ ইউজ করবো এখানে। এই যে লবণ দেখেন, লবণ ইউজ করবো। লবণটা একটু 1 কড়াই তরকারি, না হলে 1 কড়াই লবণ ইউজ করতেছি। লবণটার সাথে এখানে আমি শুটকি, যেমন আমি এই শুটকিগুলো ইউজ করব। দেখতে পাচ্ছেন মাছ একটু কম দিকে, এই জন্য আমি একটু শুটকি ইউজ করতেছি। শুটকিগুলা বেশিরভাগ ওই এটা চট্টগ্রামতে আসে। হ্যাঁ, চট্টগ্রামের শুটকি অনেক জায়গায় অনেক সময় পাওয়া যায়। আমাদের ঢাকা শহরে এক জায়গা থেকে আমি কিনে নিয়ে আসছিলাম, এগুলো পাওয়া গেছে। মাছগুলো তুলে নিই, কারণ মাছগুলো যেহেতু একটু মশলা দিয়ে গরম হয়েছে, এই জন্য মাছগুলো তুলে নিই।
এখন আমি শুটকিগুলো ইউজ করছি, এখানে দিয়ে একটা হিট দেবো, এটা তরকারিটা একটু হিট দিব, সোলাটা একবারে ফুল দিয়ে দিলাম আমি। ফুল দেওয়ার পরে এখানে আমি আলু ইউজ করতে পারি, এখানে দেখেন আমি টমেটো দেব, ঠিক আছে, টমেটো আলু সবগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। আপনারা যদি দেখেন এই টমেটো আলু সবগুলো আমি ইউজ করব। রেসিপিটা আজকে আপনি একটা জুস একটা রেসিপি হবে, আপনারা দেখতেছেন, যদি দেখেন একটা জুস রেসিপি হবে। আসলে বেশিরভাগ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের যে আমরা যারা বেশিরভাগ হলো বাসায় যারা থাকি, ব্যাচেলর পার্টির কিছু খাবার দাবার পাবেন, কিন্তু আমার এখানে যেমন গরুর মাংস, মুরগির মাংস খাবেন হঠাৎ হঠাৎ করে পাবেন, ঠিক আছে। আমি হঠাৎ করে রান্না করবো, আমার বুয়াকে একসময় নিয়ে রান্না করবো, কারণ দেখেন খুব সুন্দর হইতেছে, দারুণ জুস একটা, বুঝছেন, সবজিগুলো একবার সিদ্ধ হয়ে যাবে। চল আপনি লবণটা টেস্ট করতে পারবেন, এভাবে নিয়ে লবণটা টেস্ট করে দেখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বুঝছেন, দারুণ একটা সুপার একটা কালার আসতেছে। তরকারি ভালো হবে না, তরকারি একটু মনোযোগ দিয়ে রাঁধতে পারলে অবশ্যই ভালো হবে, অ্যাটেন্ট থাকতে হবে, অ্যাটেন্ট। এখানে এখন আমি আলুগুলা, এই যে আলুগুলো আমি ইউজ করতেছি, কারণ আলুগুলো একটু সিদ্ধ করে নিয়ে নিই। গ্রামের মহিলাদের অনেক সময় পাক করে, ওদের তরকারি অনেক মজা, কিন্তু আমার সিস্টেমটা একটু ভিন্ন, আমি এভাবে পাক করি। আজকে আপনাদেরকে আমি আরেকটা রান্না আছে ওইটা দেখাবো, যে আমাদের এখানে যে পোয়া পিঠা থাকে না, ওই পোয়া পিঠাও আজকে আমি রান্না করবো, বাট আমার চ্যানেলে পাবেন কীভাবে রান্না করতে হয়, কী করতে হয়, একবারে সম্পূর্ণ এই টিউটোরিয়ালগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো ইনশাল্লাহ, যাতে সবাই উপকৃত হয়। আর রেসিপি হবে না, রেসিপির মতো বা করতে পারলে অবশ্যই রেসিপি ভালো হবে। দেখছেন দূর থেকে কিরকম মনে হয়। রেসিপি নিজের মতো করতে হবে, নিজে সেই একটু তরকারির গ্রাম আসতেছে। আমি যদি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের গানগুলো শোনাইতে পারতাম, দেখাইতে পারতাম, তাহলে আরও একটু ভালো লাগতো আমার কাছে। এটা তো সম্ভব না। একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ শিমগুলো ইউজ করবো, তো এই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা এরকম একটু যখন যেটা লাগে একসাথে ইউজ করা যায় না, যখন যেটা লাগে তখন এটা ইউজ করতে হয় আর কি। আমি কাঁচামরিচগুলো ইউজ করতে পারি, এই কাঁচামরিচগুলো আমি ইউজ করতে পারি, ঠিক আছে। কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার শিমগুলো সিদ্ধ, এই জন্য আমি এগুলো নিয়ে নিচ্ছি, নাহলে সবগুলো শিম একসাথে আমি দিয়ে দিতাম। ওই রেসিপিও আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন, কীভাবে শিম এবং আলু টমেটো সবগুলো একত্রিত করে কীভাবে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, ওইটাও আপনারা পাবেন। সোলাটা এখন আমি শিমগুলা দিয়ে দিচ্ছি। শিমের অনেক বিচি আছে, বুঝছেন, শিমের বিচিগুলা অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর লাগে, বাট এই যে দেখতেছেন কত সুন্দর শিমের বিচি, অনেকগুলো, তো অনেকগুলো, সবগুলা ভাগ করে খাওয়াটাই।
অনেকগুলো অনেকগুলো, তো এই জন্য একটু নেড়ে দিতে হবে। মশলাটা গায়ে লাগাইতে হবে, এই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। মাছটা একটু করে দেব, নেড়ে হালকা একটু ইয়ে করে পরে নেড়ে চেড়ে একবারে পানি দিয়ে আমি বসাই দিব ইনশাল্লাহ। দেখছেন কি সুন্দর রেসিপি। আমি এখন পানি দিয়ে চুলাটা একবারে মিডিয়াম লোতে আমি দিয়ে রাখবো। দেখছেন একবারে পানি দিয়ে দিছি। আমাদের রেসিপি একবারে রেডি হয়ে গেল। আপনারা এরকমভাবে 15-16 মিনিট, এখন আপনি 15-16 মিনিট এটাকে মানে সিদ্ধ করবেন, জাল দিবেন। জাল দেওয়ার পরে এমনিতে আপনার তখন তরকারিটা দেখাই যাবে যে এটা হয়ে গেছে। বাট আমি আরও ভিডিওটা লং করতে চাচ্ছি না। এখানে আপনার 15 মিনিট যাবত ছোলাটা জাল দিয়ে ছাড়লে হিট হয়ে যাবে। আর টমেটোগুলো আমি অ্যাড করে দিয়েছি, অবশ্য নিচে এই যে টমেটোগুলো আমি অ্যাড করে দিয়েছি, কিন্তু নিচে এগুলো পড়ে গেছে। আর আপনারা এবার বেশ সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন। এখানে মাছও নিচে আছে, রুই মাছ দিয়ে রান্না করতেছি, সাথে অল্প কয়েকটা শুটকি দিছি, কারণ মাছটা কম আগেই বলে নিছি আমি। এই যে শুটকি খুবই সুন্দর, খেতে ভালো লাগে, এই জন্য এটাতে মানে আমি অ্যাড করে দিছি। ঠিক আছে, এখানেই আজকের ভিডিওটা আমি সমাপ্ত করতে যাচ্ছি। আবারও আপনাদের কাছে ভালো ভালো রেসিপি নিয়ে আনার জন্য আপনারা অপেক্ষা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে আর লং টাইম করলাম না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।